হ্যালো আমার প্রিয় পরিবার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। কিন্তু আমার মাঝখান থেকে আজকে গলাটার অবস্থা একটু খারাপ, বুঝতেই পারছেন হয়তো ভয়েসটা শুনে, যেহেতু গলায় প্রচণ্ড ব্যথা আর ঠান্ডা লেগে যাওয়ার কারণে গলাটা আর কি পুরো বন্ধ হয়ে আসছে, যেরকম সেরমই আর কি। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনাদের বড্ড চেনা জানেন, কারণ এই জায়গাটা থেকেই আমি অনেক অনেক লাফা শাক, তারপরে অনেক রকমের রসুন পাতা, পেঁয়াজ পাতা তুলতাম। তো আজকে সেই জায়গাটা চাষ করে নিচ্ছে। হ্যাঁ, তো ওখান থেকে আসার পরেই দেখছি বর্মা এদিকে চটের সেলাই করছে আর কি। এই যে দেখছেন সারের বস্তাগুলো, জৈব সারের বস্তাগুলোকেই এরকমভাবে খুলে নিয়ে, গরম যেহেতু সামনে আসছে, সেই জন্য এটাকে চট সেলাই করছে। হ্যাঁ, আজকে একটু ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু শরীরটা খারাপ সেই জন্যই আর কি। আর আগামীকাল একটা সুন্দর ব্লগ আসছে, অবশ্যই দেখতে থাকবেন। আর স্পাইল লাইফস্টাইল চ্যানেলটি, তাই না? কারণ সামনে আমাদের বাড়িতে আসছে হচ্ছে মেহমান। এবার কে আসছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, দেখুন, তার মধ্যেই এতগুলো কাপড় কেচে, গাছটা অনেক বড় হয়ে গেছে তো না? এই যে আমাদের বাথরুমের উপর অব্দি চলে এসেছে, নিচ থেকে একদম পুরো নিচ থেকে। বাহ, দারুণ! আর ফুল তো হয়েছিল কই? হ্যাঁ, উপরে উঠে গেছে একটা ফুল, ওই যে দূরে দেখছেন। আর নেই তো আগে, ওই মুই কছি যে কি যেটা মোর ছিল হইয়ে, ওটা কি হইয়ে ইয়ে এখানে মা লাগিয়েছিল হচ্ছে গাছ, আর আমি একটা গাছ লাগিয়েছিলাম, সেটা গরুটা নাকি কালু আর কি পা দিয়ে লাথিয়ে লাথিয়ে ওটাকে ভেঙে দিয়েছে। তো চলুন, এই যে কালুকে আজকে স্নান করানো হচ্ছে, যেহেতু গরম পড়ে গেছে মোটামুটি ভালো মতোই। আর সে তো এখন গর্ভবতী, তাই না? তো ওর কয়েক মাস পরেই আর কি, রোজার পরে বাচ্চা হবে, তো সেই জন্য ওর গরমটা বেশি লাগে। সে কারণে মা বাবা মিলে তাদের প্রিয় কালুকে স্নানটা করিয়ে দিচ্ছে। আর দেখলেন না কত কাপড় কেচেছি, তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে আয়নসোনাকেও স্নান করিয়ে দিয়েছি। আর দেখুন, তার নখ হয়ে গেছে বড়, সেই জন্য নখগুলোকে কেটে দিচ্ছিলাম। আর এই যে দেখছেন, রাতে আয়নের আব্বা এনেছিল হচ্ছে গিয়ে পরোটা, নানপুরি আনার ছিল, কিন্তু আনেনি। আয়ন যেহেতু ওটা পছন্দ করে, সেই জন্য পরোটাই এনেছে আর তরকারি। আর এখানে নিয়ে এসেছিলো হচ্ছে একটা মাছ, একটাই মাছ এনেছিল, বাটানা রুই আমি জানি না অত, রুই হবে হয়তো বাচ্চাগুলো। তো চলুন, এগুলোকে লবণ হলুদ মাখিয়ে বেশ ভালো মতো করে ভেজে নেব। আর মাছটা না বেগুন দিয়ে রান্না করবো, যেহেতু আয়নের আবার বেগুন দিয়ে হয়তো পছন্দ করে। আমি আবার সবজি দিয়েও খাই, আমার সব চলে, আমার কোনো রকম কোনো অসুবিধা নেই। সবজি দিয়েও খেতে পারি, সে আবার সবজি দিয়ে খায় না, শুধুমাত্র বেগুনটা দিয়েই খায়। তো ওর নাকি ইচ্ছে হয়েছে আজকে বেগুন দিয়ে খাবে এই মাছটা রান্না, তো সেই জন্য রান্নাটা করে নিলাম। চলুন, তেলে মাছগুলোকে দিয়ে দিই ভালো মতো করে। আর এখন কিন্তু আয়ন সোনা তার বাবার কাছে খেলাধুলো করছে, সেই ফাঁকে আমি আপনাদের সাথে গল্প করতে এসেছি জানেন, কারণ এত কাজের ভিড় আছে আজকে বাড়িতে, যে একদম আমার সারাদিনই, সেই সকালে উঠেছি এখনও টানা চলছে, স্নানটা করে খালি না খেয়েই এডিটটা করে জাস্ট আপনাদের জন্য ভিডিওটা এখনই পোস্ট করলাম। হ্যাঁ, তো চলুন, মাছটা তো ওদিকে ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখছেন কাঁচা লঙ্কা দিয়ে, সে আবার শুকনো লঙ্কা খায় না, আর আমার আবার শুকনো লঙ্কা না দিলে ভাল লাগে না। তো চলুন, এই যে লালগুলো দেখে দেখে বেছে বেছে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কাটা বেটে নিব। আর এদিকে মাছটাকে ভালো মতো করে উল্টে পাল্টে নেব, যেহেতু হাই ফ্লেমটা দিয়েছি, সেই জন্য এটা তাড়াতাড়ি করেই ভেজে নিচ্ছি আর কি, কড়া কড়া করে বেশ। আর মাছ ভাজা খেতে এমনিও সুন্দর লাগে, তাই না? আর মশলাটার সাথে যদি আপনারা চান তাহলে জিরে বাটাও দিতে পারেন, বা হচ্ছে গিয়ে কী বলে ওটাকে, সরিষা। তো আমার যেহেতু আয়ন সোনা খাবে, তো আমি না এর আগে একদিন সরিষা বাটা দিয়েছিলাম, তো ওর দেখছি যে হজম হয় না, যেহেতু সে তো এখনও ছোট্টো, তো সেই জন্যই আর কি। তো চলুন, আমি সিম্পলভাবেই রান্নাটা করে নিই। মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। তারপরে আয়নের দাদুর জন্য দিব, দাদির জন্য দিয়ে আসবো আগে, তারপর আয়নের আব্বাকে খেতে দিব, বেড়ে দেবো, তারপর আয়ন সোনা খাবে, তারপর সবশেষে আমি। চলুন, মাছটা তো ভাজা গেছে, বাকি মাছগুলো ভেজে নিই। আর এই যে দেখছেন, বেগুনটাকে কিন্তু এরমভাবে কাটতে হয়। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে আবার এরকম করেই খাই। এই যে সমস্ত কিছু রেডি করে রেখেছি, টমেটো পেঁয়াজ থেকে সমস্ত কিছু। চলুন, এই মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে, এগুলোকে আবার তুলে নিই। তারপরে আবার কড়াই দিয়ে দিলাম তেল, আর তারপরে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরেই ওই যে পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিব।
আর এই যে দেখুন দিয়ে দিলাম, তারপরে হলুদ লবণ, আর কিছুক্ষণ পরে দিয়ে দেবো হচ্ছে টমেটো। দেওয়ার পরেই বেগুনটাকে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে মাছটাকে সেখানে মিক্স করে দেবো। তারপরে একটু গদগদ হবে যখন মাছটা, তখন একটু ঝোল দিয়ে, সামান্য পরিমাণে ঝোল দিয়ে নামিয়ে নেব। এই ছিল আজকের ব্লগ। তো চলুন আগামীকাল আবার দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।